আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আমরা কন্ট্রোলার নষ্ট হলে কিভাবে এর শর্টটা মাপবো আজকে সেটা একটু দেখি। কীভাবে মাপবেন খোলার আগেই আপনি মোটরের তার পাঁচটা খুলে কন্ট্রোলারটা খোলার আগেই আপনি কিভাবে মাপবেন সেটা দেখেন। মিটার বার্জার মুঠি ফালাই আপনি ধরে ফেলতে পারবেন যে আপনার কন্ট্রোলারটা নষ্ট খুব সহজে। এগুলো যারা বোঝেন তাদের জন্য না, যারা নতুন দোকান করছেন তাদের জন্যে। তো আমি আমার যে ব্যাটারির 60 ভোল্টের নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আমি নেগেটিভটাকে মিটারের মাল্টিমিটারের কলম রেখে মিটার বার্জার মুটে রেখে আমি এভাবে ধরলাম। এই যে এভাবে ধরে আমি এবার আমার মোটরের ফেজ অর্থাৎ মোটরের তার সবুজ ব্লু হলুদ সেইখানে রাখবো। ব্যাস, আমার এই সবুজ তারটাই আপনার মিটার বাঁচতেছে, তার মানে আমার এটাই শর্ট। আমি ধরে নিলাম এটাই শর্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে নাই, এটা ঠিক আছে, এটা শর্ট না। এবার পজিটিভের আইখা আমি মাপ দেব, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমার শুধু নেগেটিভ সাইড ওয়ান পার্ট, মানে এক পার্ট মসফেটই খারাপ হয়েছে। এই যে সবুজ ফেজের 6টা যে মসফেট আছে সেখান থেকে যে কোনো মসফেট খারাপ হয়েছে। আমি এটা খোলার আগেই বুঝলাম, কারণ আমার এই পজিটিভ সেকশন ঠিক আছে, পজিটিভ সাইডের মসফেটটা ঠিক আছে, সবুজ সাইডের নেগেটিভ সেকশনের মসফেটগুলো মাইর খেয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার আমরা এটাকে খুলি দেখি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এটা খুলে নিয়েছি, এই যে দেখুন। কিন্তু এটা দেখলে মনে হয় না যে এখানে মসফেট মানে কোনো ফ্লাশিং হয়নি, কিন্তু আসলে আমার এই মসফেট খারাপ। এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি আপনাদের বোঝার স্বার্থে শর্টিংটা দেখাচ্ছি আর কি। এই যে এখানে আমার বার্জার মোডে শর্ট, ব্যাস আমি এখানে গেটে চলে যাই। এই যে শর্ট, এখানে আমি আমার ফেজের গেটে মাপ দিলাম, এটা সম্পূর্ণ শর্ট। আর আমার পজিটিভ সেকশনের গেটে চলে যাই, এখানে আমার শর্ট নাই, এই যে এটা ঠিক আছে। তো দেখতে থাকি, শর্টটা বের করি আমরা। তো বন্ধুরা, তোমাদের বোঝার স্বার্থে আমি মিটার বার্জার মোডে লাগাই নিয়েছি এবং আমি সব মসফেটগুলো খুলে নিয়েছি। তার মধ্যে আমি শর্টিংটা খুঁজে পেয়েছি। এই মসফেটটা শর্ট আমার, আমি সব মসফেট খুলে নিয়েছি। এটা হলো আমাদের শর্ট। তোমরা নতুন যারা চেষ্টা করতেছো, নতুন কাজ করতেছো তাদের জন্যে, তারা খুব সহজে বুঝবা। এই জন্য মাল্টিমিটার বার্জার মোডে রেখে মসফেটের বাম চিত করে বাম পাশের দুই পা শর্ট করে ধরে মাল্টিমিটারের নেগেটিভটা ডান পায়ে ধরলেই শর্টটা বুঝতে পারবে। এই যে বন্ধুরা, আমরা মসফেটগুলি সব খুলে নিয়েছি। এই যে সব মসফেটটা আমরা খুলে নিয়েছি। এবার আমি আরও এর ড্রাইভার সেকশনটা দেখে নিই। Y1 Y2 রেজিস্টারগুলি কী কী কাটা আছে একটু দেখে নিই। তো বন্ধুরা, শোল্ডার সকার দিয়ে এইভাবে সব তোমরা রাংগুলো তুলে নেবে। এখানে সই মারবে না, আমি আগেও বলছি। অনেকে সই দিয়ে এটা পরিষ্কার করে। সই দিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় আমার প্রিন্ট ছিঁড়ে যায়, একটার সাথে একটা মানে এদিক ওদিক চাপ লেগে মিশে যায়। এই কারণে এটা শোল্ডার সকার দিয়ে সুন্দর করে তুলে নেবে, তাহলে মসফেটগুলো ঢুকাইতে সুবিধা হবে। তুলে নেওয়ার পর এটা থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। তো বন্ধুরা, আমরা মসফেট লাগাই নিছি। এই যে ভাই আমার দাঁড়ানো আছে, এই যে মসফেট লাগাইতেছি। মসফেটগুলো আমরা লাগিয়ে নিছি। এবার আমরা এটাকে পরিষ্কার করে নিই। এভাবে সুন্দর করে ঢালাই দেওয়ার পরে পরিষ্কার করে নেবেন। আমার এই ভিডিওগুলো যারা নতুন কাজ শেখার চেষ্টা করতেছেন তাদের জন্যে, সিনিয়র যারা তারাও দেখেন, আর যাদের কোয়ালিটি সম্পন্ন মনে না হয় তারা দেখেন না, আর যাদের ভালো লাগবে তারা একটু
শেয়ার করে দেন বা লাইক করে দেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর বেশি লম্বা ভিডিও আমি বানাইতে পারবো না, যেহেতু আমি কাজ করি, আর বেশি লম্বা ভিডিও মানুষ দেখতেও চায় না। হ্যাঁ, ব্যাস এভাবে পরিষ্কার করে নেবেন। এই যে এভাবে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এই যে একদম পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, আমার এই কন্ট্রোলারটা কমপ্লিট। তো আমি এটার পিক আপ দেওয়ার আগে আমি একটু মাপজোপ দিয়ে নেব, কারণ এর কন্ট্রোলারটা কমপ্লিট হওয়ার পরে এর কিছু বিষয় আছে, মাপজোপের কিছু বিষয় আছে, কিছু যে আমার কোথাও ভোল্টেজ আসতেছে কিনা, এর কিছু মাপজোপের বিষয় আছে। সব কিছু আমি দেখে নিচ্ছি, সব কিছু আমার একুরেট আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আমার কন্ট্রোলারটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের কন্ট্রোলারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে শর্টটা কীভাবে আপনারা বাইরে থেকে মেপে নেবেন এবং কীভাবে আপনারা মসফেটটা মাপবেন। মাল্টিমিটার বাজার মোড়ে ফেলাই দিয়ে তারপর আপনারা মসফেটটা মাপবেন, তাও আমি দেখাই দিলাম। আমাদের এবার কন্ট্রোলারটা কমপ্লিট। তো আজকে পর্যন্তই।